আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে ইন্টারপ্রেটার কি। তো ইন্টারপ্রেটার কিন্তু এক ধরনের অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। এটি মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে সাধারণত এই আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত একটি প্রশ্ন, ইন্টারপ্রেটার কি। তো ইন্টারপ্রেটার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম, যার কাজ হচ্ছে এই উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করা। যেমন এইভাবে সংজ্ঞা লিখতে পারি, ইন্টারপ্রেটার এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। এখন মেশিন ভাষায় রূপান্তরকারী এই উচ্চ স্তরের ভাষাকে দুই ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে, একটি হচ্ছে এই ইন্টারপ্রেটার আর একটা হচ্ছে কম্পাইলার। তো দুইটার সংজ্ঞা প্রায় একরকম, একটু পার্থক্য আছে, যে দ্বিতীয় লাইনে পার্থক্য, এইখানে পার্থক্যটা রয়েছে, ভালো করে লক্ষ্য করি। এবং এটাই ইন্টারপ্রেটারের প্রধান বৈশিষ্ট্য। এখানে বলা হচ্ছে ইন্টারপ্রেটার প্রোগ্রামের এক লাইন করে পড়ে এবং এই একটি করে লাইন পড়ে সেটি অনুবাদ করে, ভুল থাকলে তা প্রদর্শন করে, সেটা ভুল প্রদর্শন করার পর আবার পরের লাইন শুরু করে। অর্থাৎ ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে এই যে এক লাইন করে পড়ে অনুবাদ করা, আর কম্পাইলার সমস্ত প্রোগ্রামে একসাথে পড়ে অনুবাদ করে। এটুকুই পার্থক্য ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে, মেন পার্থক্য। তা আমাদের এইটুকুই লিখতে হবে যে ইন্টারপ্রেটার হচ্ছে একটি অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, এবং ইন্টারপ্রেটার প্রতিটি লাইন পড়ে, এক লাইন করে পড়ে অনুবাদ করে, তা ভুল থাকলে তা প্রদর্শন করে। যেমন এই যে উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে ইন্টারপ্রেটারের মাধ্যমে মেশিন প্রোগ্রামে রূপান্তর করা হয়। এই উচ্চ স্তরে যেমন পাইথনে আমরা যখন প্রোগ্রাম লিখি তখন কিন্তু ইন্টারপ্রেটার ব্যবহার হয়, এবং পাইথন হচ্ছে উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম। পাইথনের মাধ্যমে যেটি লিখি, এই প্রোগ্রামকে ইন্টারপ্রেটার কি করে, অনুবাদ করে মেশিন প্রোগ্রামে রূপান্তর করে। উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামের নাম উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের নাম বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 মার্কসের জন্য এত কিছু লিখবো না, 1 মার্কসের জন্য উপরেটুকু লিখলেই হবে। আমি একটু ব্যাখ্যা সহ বুঝিয়েছি যে উচ্চ স্তরের ভাষাকে এই মেশিন ভাষায় রূপান্তর করে ইন্টারপ্রেটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।